আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি মাঠের কাজ শুরু হয়ে গেছে, যেখানে মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন। এখানে কতগুলো বাঁশ রাখা হয়েছে আর প্যান্ডেলের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আরো হাজার হাজার বাঁশ আসতেছে। দেখেন, আপনাদেরকে দিকে দেখাই, ট্রাক ভর্তি করে বাঁশ নিয়ে আসা হয়েছে। হিসাব নাই, তারপর আনুমানিক কত হাজার হবে? অনুমানিক 4000 বাঁশের মতো। 4000 আর লাগবে মনে হচ্ছে, আরো লাগবে না? আরো বাঁশ লাগবে। অলরেডি 4000 বাঁশ নিয়ে আসা হয়ে গেছে। ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না? নেই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও, ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো, ঠিক কি না? আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? ডক্টর মিজানুর রহমান আজহারি আসা উপলক্ষে লালাপাড়াতে যে মাঠটি প্রস্তুত করা হচ্ছে, ওখানে রীতিমতো এখন বিনোদন কেন্দ্র, মানে প্রচুর পরিমাণে বাজার টাইপের বসে গেছে। এখানে মানুষজন আসছে, খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, দেখছে এবং আনন্দ উপভোগের মাধ্যমে সময় পার করছে। আমাদের এই মাঠের যে বিস্তৃতি, তাতে দেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাহফিল বলে আশা করেছেন তারা। আমরা আশা করছি ইনশাআল্লাহ, আমরা আশা করছি কমপক্ষে আমাদের টোটাল মাঠ যা আমরা অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থাপনা করেছি এবং রাস্তাঘাট সহ টোটাল 15 থেকে 20 লাখের মতো মানুষের সমাগম হতে পারে। আপনারা জানেন যে আজহারি সাহেব আসবার মাঠের কাজ কতটুকু হলো না হলো ওইটুকু তো আপনার কাছে জানাইতে। এবার আর একটা খালি জি লকপক লকপক করছে, জি মানে ঈদের আনন্দ কি, তার চেয়ে একবার বড় আনন্দ আমার মনের মধ্যে এখন চাঁপাইনবাবগঞ্জের বাসীর মধ্যে। কারণ হচ্ছে যে এত সুন্দরভাবে, মানে এত বড় আয়োজন, এত আনন্দ মুখরিত আয়োজন মনে হয় আমার কোনোদিন হয়নি। মানে আসবে 22 তারিখে, এখন থেকে মনে হচ্ছে ঈদের একটা ব্যাপার থাকে না, কি না কাটা কোন থেকে কি হয়েছে দেখার লেগে জি লকপক করে, ওইরকম হবে রাজশাহী আছে আমার জি খালি লকপক লকপক করছে। কিন্তু আমার কাহা বাহার মিটে না, আমি যে কতক্ষণে যাবো, আজহারি সাহেব আসবে, মাঠ খাটার কতখানি কাম হইলো না হইলো একটু দেখে আসি। আর ওইরকম তো আপনার গজি লকপক করছে নাকি, দিয়ে এই যে দেখার লেগে চলে এলো ভাকাম করে রাজশাহী থেকে, দেখছি যে এতে করে পায়খানা তৈরি করছে। আচ্ছা কত গালাজি কইছি যে 1-150 উপরে পায়খানা তৈরি হয়েছে, 2-5 300-400 পায়খানা। মানুষজন দেখতে আসবে, আহমুখে যাবে না বেহুদা, তার লেগে এমনি করে একবার লোকজন একবার বিনা পারিশ্রমিকে একটু করে খাইতে চলে দিচ্ছে। কত যে আনন্দ, কত যে খোরাটি করছে আর কত যে চিগড়ি করছে এক একজনা। আমারই তো চিগড়ি মিটে লাজি লাগছে, ঈদ লাগছে, খুবই ভালো লাগছে আমার। চলে মানে টয়লেট হবে এখানে, এখানে বানাতো নাই। আচ্ছা 100 বেশি 60-70টা 120টা 30টা হলো। ঈদকে পায়খানা বানাইছে, ঈদকে মাঠের দিকে কি হলো ওইটা দেখার লেগে যেখানটা একবারে কাহা বাহা করছে। আর আমি আপাইলা মিলন তো বুঝতে পারছেন আমার আপাইলামু থামবে না। কত চলেন মাঠের দিকে যায় 2-1টা দর্শকের সাথে কথা কই, অনুভূতি জানি। আমি তো দেখছি যে মোটামুটি মাঠ পরিষ্কার হয়ে গেছে, খালি এখন সাজানো গোছানো। আমি তো দর্শক ভাকা ভাকা আসবে, শুনে চলে যাবে সব তাফসিরে চলে আসবে, খাইতে চলে যাবে, খাইতে ইগলারা শোনাবো মসজিদ থেকে আপনার কাহা বাহা মিটাবের লেগা করে ভাকাম করে চলেছে মাঠ দেখতে। তো চলেন একটু কমিটির লোকজন ফের আপনার মাঠে ঘুরে বেড়েছে, একটু পুছ করে লিখ যে কখন কি হবে কেমন কি। আসসালামু আলাইকুম। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের এই মাহফিল। ইনশাআল্লাহ দিন যতই ঘনিয়ে আসছে, কাজের বিস্তৃতি বাড়ছে, আমাদের মাহফিলের এই স্টেজ, এই মঞ্চ, এই প্যান্ডেল দৃশ্যমান হচ্ছে। সবার কাছে আবেদন হচ্ছে প্রস্তুতি নিয়ে নেন, কখন আসবেন, কি খাবার থাকবে সাথে, কিভাবে আসবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, সবকিছু প্রস্তুতি নেন। দেখা হবে ইনশাআল্লাহ 22 তারিখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক যে তাফসিরুল কোরআন মাহফিল আগামী 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে সকল বিভাগ ইতিমধ্যেই তার স্ব কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের যে পরিকল্পনা এবং বিভাগ ভিত্তিক কাজ বাস্তবায়ন করা টার্গেট, তার মধ্যেই সম্পন্ন হবে। আমাদের কাছে ইতিমধ্যেই কিছু মেসেজ আসছে, যে মেসেজটি হচ্ছে কিছু মুসল্লি এবং
কোরআনের ঐশী বাণী শোনার জন্য যে মানুষগুলো অধীর আগ্রহে আছে, তারা বলছেন আমরা মাঠে গেলে জায়গা পাবো কিনা। তো আমরা তাদেরকে বলতে চাই কি যে মাঠ প্রস্তুত হচ্ছে সেটি আমাদের জানা মতে সারা বাংলাদেশের মধ্যে তার টিম এসে বলে গিয়েছেন কি যে এই মাঠটি হচ্ছে সব থেকে বড়, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে পুরো মাঠ হচ্ছে প্যান্ডেল দিয়ে যতটুকু পারা যায় মুসল্লিদের জন্য এবং কোরআনের বাণী যারা শুনতে আসবে তারা যেন বসে সুন্দরভাবে ডক্টর মিজানুর আজহারী হুজুরের মুখ থেকে কোরআনের ঐশী বাণী খুবই তৃপ্তি সহকারে শুনতে পারে। সেই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল। আমাদের এই তাফসীর মাহফিলের কার্যক্রম প্রায় চলছে এবং ইনশাআল্লাহ যথাসময়ে সমাপ্তি হবে, এবং আপনারা আসবেন ইনশাআল্লাহ, কোনো রকমের সমস্যা হবে না। চলা ফিরা সবকিছু এখানে ঠিকঠাক আছে। আজ আমি একটা জিনিস দেখে অবাক লেগে গেল যে এই মাঠ তৈরি হয়েছে ওই উপলক্ষে, ঠিক করে ঈদের মতন বাজার বসে গেছে আর মানুষজন আপনার চা বিক্রি করছে, মুড়ি বিক্রি করছে, যে যা পারছে 12 ভাজা ফুচকা মুচকা সব বিক্রি হয়েছে। আর দূর দূরান্ত থেকে মানুষজন কত আগ্রহ থাকলে মানে সোনা মসজিদ বিভিন্ন এলাকা থেকে মানুষজন দেখতে আসে যে মাঠের কি অবস্থা দেখে আসে। মানুষ বিহা বাড়িতে যায় দেখে আসে যে নাস্তার কি অবস্থা, 2 প্লেট বাঁচলো কিনা, একটা লুচি গেলা বাঁচলো কিনা, ব্যবসা খাবো, এই ধান্দাতে যায়। কিন্তু এটা কিসের ধান্দায় আসছে? অবশ্যই ভালোবাসা প্রীতির কারণে আসছে। যেমন আমি রাজশাহী থেকে উড়ে ভাকাম করে চলেছি, মানে কতটা টান থাকলে, কতটা ভালোবাসা থাকলে, কতটা আনন্দ থাকলে এই কামটা এখানকার লোকজন করতে পারে আমাকে চাপায় চিন্তা করেন। আর গেট তো মনে হচ্ছে একবারে জেঠে সেটা একবারে একটা একটা করে যেই পারছে সেই নিজের অর্থায়নে বানিয়ে দিয়ে দিচ্ছে, দেখাই জীবনে দিচ্ছে এগুলাজি। কি কহবো আপনারা, তো আপনারা কি বৈশা কেন, আপনারা ভিডিওটাকে শেয়ার করেন, সারা বাংলাকে জানিয়ে দেন, বিশ্বকে জানিয়ে দেন কি যে আমাকে চাপাই নবাবগঞ্জে এরকম একটা তাফসির হয়েছে যেখানে আমাকে পছন্দের একজন তাফসির কারক আসছে। তো এটাই, তাহার পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা একটু ভাকাম করে লাইক ফলো করেন, এরকম আপাড়ে আপাড়ে ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সে মাহফিলকে উপলক্ষে যে সাজ সাজ রব উঠেছে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসছেন। এই যে মঞ্চের কাজ দেখেন চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চিন্তা করছি যে আয়োজক কমিটির সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আগামী 22 তারিখের তাফসীর, সেহেতু 20 তারিখের মধ্যে মাঠ কমপ্লিট হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের মঞ্চটা। এই মঞ্চের কাজ এখানেই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর তাশরিফ আনবেন, যেটার জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জ বাসীসহ বাংলাদেশের এই বিভাগের সকল মানুষ অধীর আগ্রহ নিয়ে এখানে আসছে। আমরা একটা লক্ষ্য করছি, আজকে যারা এসেছেন কিছুক্ষণ পূর্বে এসপি মহোদয় সহ তিনার বিশেষ নিরাপত্তা টিমের সদস্যবৃন্দ এসেছিলেন, সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছিলেন। তাদের যেটা কাছ থেকে শুনতে পেয়েছি, মানুষের মধ্যে একটা আবেগ, উৎসাহ, উদ্দীপনা কাজ করছে। তাছাড়া আয়োজক কমিটি বলছেন এখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ বলা যায় দর্শক এখানে আসছেন, তাদের মনের আকুতি ব্যক্ত করছেন যে তারা তাদের প্রিয় শায়েকের কাছ থেকে তাদের কথা শুনতে পাবেন, এটা তারা ব্যক্ত করছেন। সবাই দূরে দূরে, সবাই দূরে থাকবেন। এখানে সেফটি Yo le voy a dar más ¿eh?
দিন কায়েমের করে আলোচনা, আগামীর স্বপ্ন দেখা, কোরআন হাদিসের প্রচারণা, মুক্তির দিকে ডেকে যা। দাওয়াতের ময়দানে আছে মুমিন প্রাণে, আল্লামা সাঈদীর উত্তর সুরি। আজ হারি, আজ হারি, আজ হারি, মিজানুর রহমান আজ হারি, আজ হারি, আজ হারি, আজ হারি, মিজানুর রহমান আজ হারি। লক্ষ যুবক পায়ে যাওয়ার আলোচনা, সৎ পথে চলার দিশা, সমাজের নির্মাণের আছে অবদান, দেখায় যে স্বপ্ন আশা। আজ হারি, আজ হারি, আজ হারি, মিজানুর রহমান আজ হারি, আজ হারি, আজ হারি, আজ হারি, মিজানুর রহমান আজ হারি।